হ্যালো স্টুডেন্টস, আজকে আমার এই ভিডিওটি ক্লাস 5-এর যে স্টুডেন্টরা আছে তাদের জন্য। ক্লাস 5-এর যে টেক্সট বুকটি আছে, ইংলিশ টেক্সট বুক, সেখান থেকে রিভিশন লেসন পড়বো। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, রিড অ্যান্ড এনজয়। পড়ো বলছে রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ। এনজয় মানে আনন্দ করা, কমিক স্ট্রিপ মানে হলো উপভোগ করা। তো রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ, তোমরা গল্পটি পড়ো এবং আনন্দ উপভোগ করো। ঠিক আছে, একটা দেখো এখানে ছবি দেওয়া আছে, আবার পাশে লেখা দেওয়া আছে। দেখো কি বলছে, এখানে এখানে ছবির মধ্যে দেখো একজন ঘুমাচ্ছে, মানে শুয়ে আছে বিছানায়, আর তার ঠাকুরমা তাকে গল্প শোনাচ্ছে। তো দেখো কি বলছে, ওকে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। ওকে ঠিক আছে, টুডে মানে আজকে, আই উইল টেল ইউ, হ্যাঁ আজকে তোমাকে বলবো, দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল, আমি তোমাকে পরীর গল্প বলবো, তার ঠাকুমা বলছে। হ্যাঁ, এবার টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। এবার ছেলেটি শুয়ে বলছে যে ঠিক আছে, টেল মি এ স্টোরি, হ্যাঁ আমাকে গল্প বলো ঠাকুমা। তারপরে বলছে once a time there was an angel with bright wings. once upon a time মানে কোনো এক সময়ে, there was an angel with bright wings, একটি যে পরী ছিল সেখানে, হ্যাঁ পরীটির ব্রাইট উইংস মানে উজ্জ্বল ডানা ছিল। এবার ছেলেটি বলছে ও, তো হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই, দে ওয়ার গুড। হু টুক লিটল চিলড্রেন, হ্যাঁ হু টুক, লিটল চিলড্রেন মানে ছোট শিশুরা, অন এ ট্যুর অফ দ্য স্কাই, ছোট শিশুরা আকাশে কি করবে, নিয়ে যাবে, ট্যুর মানে ভ্রমণে নিয়ে যাবে। ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হয়ে থাকে, হ্যাঁ যদি তারা ভালো হয়ে থাকে তাহলে তাদের আকাশে ভ্রমণ করতে নিয়ে যাবে। ওয়াও, এবার দেখো এখানে এই যে এখানে এই যে জেড জেড দেওয়া আছে, এটা ছেলেটি ঘুমিয়ে পড়লো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। হ্যাঁ ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, সে ঘুমের মধ্যে এবার স্বপ্নে কি বলছে, ওয়াও কি সুন্দর, হ্যাঁ আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, আমি প্রকৃতপক্ষে একটি পরী দেখতে পাচ্ছি। 5 নাম্বার ছবিতে কি বলছে, উইল ইউ টেক মি অন ট্যুর অফ দ্য স্কাই, তুমি কি আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাবে। হ্যাঁ, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, আকাশ ভ্রমণে নিয়ে যাবে, ছেলেটি পরীকে বলছে। পরী কি বলছে, ইয়েস আই উইল সিন্স ইউ হ্যাভ বিন গুড, বলছে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব, সিন্স ইউ হ্যাভ বিন গুড, তুমি যেহেতু ভালো, হ্যাঁ তুমি যেহেতু ভালো তাই তোমাকে আমি ঘোরাতে নিয়ে যাব, ভ্রমণে নিয়ে যাব। 6 নাম্বার ছবিতে কি বলছে, হোয়াট স্পার্কলিং স্টার্স, হ্যাঁ সিম্বল দেওয়া আছে, হোয়াট স্পার্কলিং, স্পার্কলিং মানে ঝকঝকে বা জল জলে, হ্যাঁ হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আই হ্যাভ নেভার মানে কখনোই না, স্পার্কলিং মানে ঝকঝকে, স্টার মানে তারা, ব্রাইট মানে হলো উজ্জ্বল, হ্যাঁ মুন মানে চাঁদ আমরা জানি। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটি, বিউটি মানে সুন্দর। তো এর বাংলা কি হবে, হোয়াট স্পার্কলিং স্টার্স, কি সুন্দর ঝকঝকে তারা, হোয়াট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, এরকম সৌন্দর্য আমি কখনোই দেখিনি। হ্যাঁ গ্ল্যাড ইউ লাইক ইট, হ্যাঁ আমি আনন্দিত হলাম তোমার এটি পছন্দ হয়েছে, পরীটি বলছে। 7 নাম্বার ছবিতে দেখো কি যে, হোয়াট এ কাম ফেস, কাম মানে হলো শান্ত, হ্যাঁ হোয়াট এ কাম ফেস, ফেস মানে মুখ, কি শান্ত মুখ, হ্যাঁ হোয়াট এ বিউটিফুল স্মাইল, বিউটিফুল মানে সুন্দর, স্মাইল মানে হাসি, কি সুন্দর হাসি, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, সে দেখতে একদম আমার ঠাকুরমার মতো বা আমার দিদার মতো, ছেলেটি বলছে। 8 নম্বর ছবিতে দেখো কি আছে, এবার ওয়েক আপ, দেখো এখানে তার দাদু এসে তাকে ডাকছে, দেখো ওয়েক আপ, জেগে ওঠো, ইটস ডন, বলছে ভোর, ডন মানে ভোর হয়ে গেছে, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক মানে প্রাতঃভ্রমণ, সকালে যে হাঁটা সেই হাঁটাকে বলা হয় মর্নিং ওয়াক, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের প্রাতঃভ্রমণের সময় হয়ে গেছে। এবার ছেলেটি বলছে ও গ্র্যান্ডফাদার, ও ঠাকুরদা বা দাদু,
দাও বলা যায় বা দাদু বলা যায়। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। তার বলছে যে ও তাহলে আমি যা দেখলাম সব কিছু আমার স্বপ্ন ছিল। এই গেল তোমাদের গল্পটি। এবার এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি লেখা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস। এই বাক্সের মধ্যে তোমাদের লিখতে হবে। এই গল্পটি যে আমরা পড়লাম সেই গল্পটি পড়ে কি বুঝলাম, এখানে কিছু ভুল শব্দ, ভুল বাক্য দেওয়া আছে, আবার সঠিক বাক্য দেওয়া আছে, সেগুলি পড়ে আমাদের বুঝতে হবে। 1 নম্বর বলছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। গ্র্যান্ডফাদার মানে হচ্ছে তার ঠাকুরদা, হ্যাঁ, বা দাদু। তার দাদু টোল্ড, হ্যাঁ, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। তার দাদু কি তাকে গল্প শোনাচ্ছিল? আমরা কি গল্পে তাই বললাম তার দাদু শোনাচ্ছিল, তার গ্র্যান্ডফাদার শোনাচ্ছিল না তার গ্র্যান্ডমাদার? তো তার গ্র্যান্ডমাদার শোনাচ্ছিল, তাহলে এখানে হয়ে যাবে ফলস। তাই বলছে 2 নম্বর বলছে দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। হ্যাঁ, ছেলেটি যখন গল্প শুনছিল, গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছিল। এটিও ঠিক, তাহলে এখানে আমরা লিখব টি। তারপরে 3 নম্বর বলছে দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অন দ্য চাইল্ড মাদার। দ্য অ্যাঞ্জেলস ফেস, পরীর যে মুখটি, লুকড লাইক দ্য ফেস, হ্যাঁ, দেখতে কার মতো ছিল? লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। হ্যাঁ, ছেলেটির হচ্ছে মায়ের মতো ছিল। এটা আমি পড়িনি, এটা আমরা এখানে পড়লাম যে ছেলেটির কার মতো ছিল, তার হচ্ছে গ্র্যান্ড মাদারের মুখের মতো ছিল, তাহলে এটা হচ্ছে ফলস। তারপর 4 নম্বর বলছে দ্য বয় ওয়াক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। তার হচ্ছে ছেলেটিকে যে জাগিয়ে তুললো তার ঠাকুরদা, তো এটা ঠিক, তার দাদু জাগিয়ে তুললো। এখানে বসাবো একটু। এই গেল রিভিশন লেসনের হচ্ছে তোমাদের পেজ হচ্ছে 1-2 আমি করে দিলাম। ভিডিওতে পরে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো। ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।